সো গাইস, এখন বাজে 4:30। আমি আমার ব্লগটা তো দেরি করেই শুরু করলাম, কারণ আজকে একটু ছিলাম না, বেরিয়েছিলাম, সেই জন্য ব্লগটা তো দেরি করেই শুরু করেছি। তো বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে, রান্নাবান্না করে, স্নান টান করে, খাওয়া দাওয়া করে, ঠাকুর দিয়ে তারপরে আমি আমার ব্লগটা শুরু করলাম। এই ব্লগটা একটু ছোটো করেই করবো, বেশি বড় করে করব না। এই দেখুন, আমার রান্নাঘরে কাজকর্ম সব সারা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই ঘরে আসলাম। দেখুন, আমার মেয়ে শুয়ে শুয়ে খেলছে, ওর এই খেলার অভ্যেস এভাবে। এই দেখুন, এভাবে দেখবে। এই দেখুন, ঠাকুরও আমার দেওয়া হয়ে গেছে। ঠাকুরের জায়গাটা একটু দেখে নিন। ঠাকুরও আমার দেওয়া হয়ে গেছে, বা সব কমপ্লিট, কাজকর্ম সারা। এবার হয়তো আমি আর মেয়ে একটুখানি রেস্ট নেব। এই দেখুন, এখন রেস্ট নেওয়ার জন্য সব তৈরি হয়ে গেছে, বিছনা টিছনা সব তৈরি করা হয়ে গেছে। এখানে শোবো, শুয়ে আমি আর মেয়ে একটু রেস্ট নেব। তারপরে আবার বিকেলবেলা উঠে একটু চা টা করবো, একটু মেয়ে টিফিন করে দেবো মেয়েকে, খেয়ে মেয়ে পড়তে বসবে। ওর ম্যাম এসে ওকে আজকে পড়িয়ে দিয়ে গেছে সকালে। বিকালে আজকে আর পড়া নেই, বিকালে আমার কাছে যদি পড়তে বসে, আমার কাছে পড়তে বসবে। আজকে আর স্কুলে পাঠানো হয়নি, কারণ আজকে আমার একটু অসুবিধা ছিল, তাই জন্য ওকে আজকে স্কুলে পাঠাতে পারিনি। ইচ্ছে আছে কাল হয়তো স্কুলে যেতে পারে। এখন আপনাদের কাছে আমি ছোট্ট ব্লগ করছি, পরে আস্তে আস্তে হয়তো আমি এই ব্লগগুলো বাড়াবো। বাইরে ঝাইরে গেলে যখন যেখানে যাব, সেই ব্লগগুলো আপনাদের কাছে আমি শেয়ার করব। প্রতিটা জিনিসই আপনাদের কাছে শেয়ার করব। তাই আজকে সকালবেলা কোনো ব্লগ দিতে পারিনি। এই দেখুন, এখন এই বিছনা টিছনা করছি। এখন বিছনা টিছনা করে আমি আর মেয়ে একটু শোবো, একটু রেস্ট নেব। দেখুন বিছনাগুলোকে কি করে রেখে দিয়েছে। ও প্রতিদিন বাড়িতে রাখলে বিছনাগুলো এই অবস্থায় করে রাখে। কত গুছাবো বলুন তো, গুছাতে গুছাতে মানে আমার সময় কেটে যায় সারাদিনে ঘরের পিছনে। কি করব, ও রাখারও সেরকম জায়গা নেই যে রাখবো, তার জন্যই আজকে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আশা করি আস্তে আস্তে সব হয়তো সমস্যা ঠিক হয়ে যাবে ঘরের। এই দেখুন, এই সাউন্ড বক্সটাও কেনা হয়েছিল, কিন্তু এখন এটা ইউজ করা হয়নি। মানে ইউজ করা হয়নি বলতে ইউজ করা হয়, খুব বেশি ইউজ করা হয় না। এই দেখুন, এই গণেশটা আমার ভাই বিয়েতে পেয়েছিল, সেটা হয়তো এই গণেশটাই আমাকে দিয়ে দিয়েছে আমার ভাই। দেখুন, আর এই জিনিসগুলো, দুটো জিনিস আমার মেয়ের স্কুলে হাতের কাজের জন্য তৈরি করা হয়েছিল, মানে আমি তৈরি করে দিয়েছিলাম। হ্যাঁ, ডাকবো, যা। আমার মেয়ে এখন নিচে ঠাকুমার ঘরে গেল। ও খাওয়া দাওয়া করে উঠেও ঠাকুমার ঘরে যাওয়ার জন্য ছটপট করে। যতক্ষণ না যায় ততক্ষণ ওর শান্তি নেই, যাবে তাহলে ও আনন্দ। দেখুন, আমাদের এই পিরামিডের ওপরে এই ঠাকুরের ছবি সব রাখা হয়েছে, ঘরে জায়গা নেই দেখে এখানেই রাখা হয়েছে। এই দেখুন, আমার বাবার ছবি পিরামিডের ওপর রাখা হয়েছে। এটা মেয়ের স্কুলের, ছোটোবেলাকার স্কুলের ছবি। ওই মেয়ে আঁকা এঁকেছিল, সেই একটা সার্টিফিকেট দিয়েছিল, ওখানেই রাখা হয়েছে। কারণ আমাদের রাখার খুব জায়গা খুব কম, তার জন্য। এই দেখুন, মেয়ের ছোটোবেলাকার একটা ছবি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, লাইটে ধরা, তো লাইটে ধরা। এই দেখুন, দাঁড়ান, লাইটটা পড়ছে, আমি দেখাচ্ছি। এই দেখুন, আসছে, এই যে এবার এসছে ছবিটা, পরিষ্কার আসছে না লাইটের আলোতে। এই দেখুন, বন্ধ করতো দেখতো। এই দেখুন, এবার হয়তো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন।
এটা হচ্ছে আমার মেয়ে একদম যখন ছোট ছিল তখন এই ছোটোবেলাকার ছবিগুলো। ওর জন্মদিনে ও দাদা ওকে এই ছবিগুলো গিফট করেছে। যখন ওর জন্মদিন হয়েছিল এটা হয়তো 3-4 বছরের ছবি, তখন খুব ছোট। তখন ওর দাদা ওকে গিফট করেছিল, মানে দাদা বলতে নিজের দাদা না, জ্যাঠটা তো দাদা, ওকে এই ছবিগুলো মানে বাঁধিয়ে ওকে গিফট করেছে। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এই এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এই এখন শোয়ার জন্য তৈরি হচ্ছি। আমি আর মেয়ে শোবো এখন। দেখুন এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি, ঘরের হাল। যখনই আমি ঘরে থাকি, আমার মেয়ে ছুটির দিনে ঘরে থাকলে ঠিক ঘরে এই অবস্থাগুলো করে রাখে। আপনারা বলুন গাইস, কি করব, কত ঘরটর গুছাবো বলতে পারেন। আরও প্রচুর খেলার জিনিস, মানে এতটা খেলার জিনিস ঘরে হয়ে গেছে যে আমাদের এখন আর রাখার জায়গা নেই। এখানে ওখানে সেখানে বিভিন্ন জায়গায় খেলার জিনিসগুলো পড়ে থাকে। টিভি রিমোট সব এক জায়গায় ও রেখে দেয়। দেখুন রোজই তো একটা করে ব্লগ আপনাদের কাছে শেয়ার করছি, আপনাদের কাছে রোজই একটা করে ব্লগ দিচ্ছি। জানি না আপনাদের ভালো লাগছে কিনা, যদি ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন যদি আমার এই ব্লগ ভালো লাগে। আমি আস্তে আস্তে আরও ব্লগ বাড়াবো। রাস্তায় বেরোলে যখন যেখানে যাব, কোনো জায়গায় বেড়াতে যাব, তখন হয়তো আপনাদের আরও সেগুলো শেয়ার করব আপনাদের কাছে। কিন্তু এখন যেহেতু আমি মানে ঘরে থাকি, ঘরে আছি, তার জন্য ঘরে আমি যে সারাদিন যা করছি, যা খাওয়া দাওয়া করছি, যা কাজ করছি, সব কিছুই আপনাদের কাছে শেয়ার করি। দেখুন আপনারা আমার এই ঘরের যা যা আছে, যা যা করছি সারাদিন, সেগুলি তো আপনাদের দেখাচ্ছি রোজ। এই দেখুন এইটা আমাদের নতুন করা হয়েছে, যখন ঘর হয়েছে তখন এটা করা হয়েছিল। এটা আগে একটা লিন্টনের মতো ছিল, ফাঁকা ছিল, সেইটা আমাদের আবার কভার দিয়ে রাখা হয়েছে, মানে কভার দিয়ে এটাকে আটকিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন এই টিভিটা কেনা হয়েছে, আমাদের 31শে ডিসেম্বর। আমাদের এখানে এক দোকানে গিয়ে আমার হাজব্যান্ড আমার মেয়ে গেছিলো, গিফট পছন্দ করে এসছে। তারপরে ওরা জানুয়ারি মাসে এই 6-7 তারিখে এসে টিভিটা দিয়ে গেছে। আগে আমাদের একটা বক্স টিভি ছিল, সেটা আমরা দিয়ে চলে এসছি, মানে আমার ভাসুরের ছিল, তার ঘরে তাকে দিয়ে এসছি। সে আমাদের দেখতে দিয়েছিল, কারণ আমাদের যেহেতু টিভি ছিল না তখন, তার জন্য তখন আর কি ওই টিভিটা দিয়ে আসা হয়েছে। তখন আমাদের দিয়েছিল আর কি টিভিটা ইউজ করার জন্য।